এবার দেখেন আলু পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতুলে, ওপরটা মুচমুচে আর এই যে সফট। এটা ছিঁড়েও দেখাচ্ছি। লেয়ারগুলো শুধু দেখেন কত সুন্দর হয়েছে, পুরে ঠাসা। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আলু পরোটা তো আপনারা অনেক রকম খেয়েছেন, আজকে আমি দারুণ মজার একেবারে সহজভাবে বানিয়ে দেখাবো, যেটা অল্প একটু সবজি দিয়ে বানিয়ে নিতে পারবেন আর বানানো খুবই সহজ, চাইলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই আলু পরোটা বানাচ্ছি। আলু পরোটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব, তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গমের আটাও নিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, চিনিটা চাইলে বাদ দিতে পারেন, তবে দিয়ে দেখবেন একটু খেতে ভালো লাগে আর কালারটাও সুন্দর হয় পরোটার। একটু যদি চিনি দেওয়া হয় পরোটার স্বাদটা অনেক বেড়ে যায়। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। যখনই পুর ভরার কোনো কিছু বানাবেন তখন ডোটা একটু নরম করে করবেন, তাহলে বেলে নিতে সুবিধা হয়। অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখেন একটু সফট করেই মেখেছি। এবার একটু তেল লাগিয়ে নিব। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি আলুর পরোটার জন্য পুরটা রেডি করব। পুর বানানোর জন্য চুলো ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি আর একটু টমেটো কুচি। একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরা ধনে একসঙ্গে আছে। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটা দিতে পারেন, তবে এই সব আর মশলা লাগবে না, শুধু ম্যাগি মশলা আর লবণ দিলেই হয়ে যাবে। আর এখানে আমি 2টো আলুকে সেদ্ধ করে দিয়েছি, তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার ভেঙে দেবো। হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে দিলেই হবে। আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, এই আর একটু গোটা গোটা নেই, এইরকম করে নিতে হবে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। আমি এখানে যা যা দিয়েছি এইসব মানে সবই কিছু লাগবে তার কোনো মানে নেই, শুধু আপনারা আলু দিয়েও করে নিতে পারেন, ধনেপাতা ক্যাপসিকাম টমেটো না দিলেও হবে। আলুর পুরটা হয়ে গেছে, থালাতে উঠিয়ে নিই। পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। একটা বাটিতে আমি 1 চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে ভালো করে ঘুরে নিতে হবে। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে ঘুরে রেডি করে নিয়েছি, আর একবার ভালো করে এভাবে মেখে নিতে হবে। এখান থেকে এবার লেচি কেটে নেব।
আমি 3টে লেচি কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এবার বড় করে একটা রুটি বেলে নেব। বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবারে এই মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। চারিধারে এইভাবে কেটে নেব। এইখান থেকে আলুর পুরটা নিয়ে নিচ্ছি। এবার যে বাটি বসিয়ে রেখেছিলাম আমি মাঝখানটায় দিয়ে দেবো। এক এক করে এইভাবে বসিয়ে দেবো। পুর ভরে আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। আবার এইভাবে করলে পরে লেয়ারটা ভালো হয়। এই আলু পরোটাগুলো খুব বেশি বড় হবে না, হালকা হাতে এইভাবে করে বেলে নিতে হবে। তিনটে পরোটা আমি বেলে রেডি করে নিয়েছি। আর এদিকে চুলোতে চাটুটা বসিয়ে দিয়েছি। চাটুটা হালকা গরম হয়ে গেছে। এবার একটা রুটি দিই। পরোটাটাকে আমি হালকা করে এক পিঠ সেঁকে নিয়েছি। পরোটাটাকে হালকা আছে ভালো করে সেঁকে নিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। এবার একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়েও সেঁকে নিতে পারেন। এবার উল্টে দেব। যেহেতু পরোটাটা একটু মোটা হয় তার জন্য হালকা আছে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে, যাতে একটুও কাঁচা না থাকে। আর পরোটাটা কি সুন্দর ফুলছে। এই পরোটাটা সেঁকা হয়ে গেছে। আর একটা দিয়ে দিচ্ছি। সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন আলু পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতুলে, ওপরটা মুচমুচে আর এই যে সফট। সব পরোটাগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এটা ছিঁড়েও দেখাচ্ছি। লেয়ারগুলো শুধু দেখেন কত সুন্দর হয়েছে, পুরে ঠাসা। আলু পরোটা খেতে দারুণ হয়েছে।
চাইলে আপনারা 10টার খাবারে অথবা বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারেন, দেখবেন বাচ্চারা খেয়ে কত খুশি হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।